ওয়েলকাম প্রত্যেকে আজকের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। ছাত্রছাত্রীদের প্রয়োজনে বা ডিমান্ডে আজকে আমরা যেটা পড়ব ল্যাগ ওপেরন, যেটা রয়েছে এইচএসে রয়েছে এবং এইচএসের জন্য এবারে কিন্তু সেই ল্যাগ ওপেরনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। জানবো আমরা ল্যাগ ওপেরন। প্রথমে আমরা জানব ল্যাগ কথার অর্থ কী। ল্যাগ মানে এখানে ব্যবহৃত হচ্ছে, ল্যাগ কথার অর্থ হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ একটা কি না, ল্যাকটোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। কি বলছি? ডাইস্যাকারাইড। এটা কার কার সমষ্টি না, হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে গ্যালাক্টোজের সমষ্টি। এখানে যে বন্ড প্যাটার্নটা থাকে, অর্থাৎ এর মধ্যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে কি না গ্লাইকোসাইডিক বন্ড। এই গ্লাইকোসাইডিক বন্ডটা কেমন রয়েছে আমরা পরে আরও ডিসকাশন করব। 1,4 গ্লাইকোসাইডিক বন্ড পরে আরও ক্লিয়ার করব। 1 বলতে কি, বিটা বলতে কি, 4 বলতে কি সেটা আলোচনা করব। আগে ইন্ট্রোডাকশন হিসেবে বলে নিই। ওপেরন কথার অর্থ হচ্ছে ক্লাস্টার অফ জিন, অর্থাৎ জিনের সমষ্টিকে বলা হচ্ছে ওপেরন। ক্লাস্টার অফ জিন, জিনের সমষ্টি। এখানে দু ধরনের জিন রয়েছে। একই রেগুলেটর জিন বা রেগুলেটর জিন, যারা কিনা কি করছে, রেগুলেট করছে। কি করছে, কাকে রেগুলেট করছে না, এটা আর একটা কথা বলছি, স্ট্রাকচারাল জিন রয়েছে এই ক্লাস্টার অফ জিন। অর্থাৎ ওপেরন কথার অর্থ হচ্ছে যেখানে রয়েছে রেগুলেটর জিন এবং হচ্ছে কি স্ট্রাকচারাল বা হচ্ছে সাংগঠনিক জিন। রেগুলেটর জিন কি করছে না, স্ট্রাকচারাল জিনের এক্সপ্রেশনকে কন্ট্রোল করছে। অর্থাৎ স্ট্রাকচারাল জিন বহিঃপ্রকাশ করবে কি করবে না সেটা নিয়ন্ত্রণ করছে কে না, রেগুলেটর জিন। আরও ডিসকাশন করব। এই ল্যাগ ওপেরনটা প্রেজেন্ট রয়েছে কার মধ্যে না, ল্যাগ ওপেরনটা আছে কার মধ্যে, দেখতে পাওয়া যায় কার মধ্যে, ইন কোলাই, অর্থাৎ এসকারিসিয়া কোলাই নামক যে ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে এই ল্যাগ ওপেরনটাকে দেখতে পাওয়া যায়। তাহলে কি বুঝলাম না, ল্যাগ ওপেরন হুইচ ইজ ফাউন্ড ইন হচ্ছে কোথায়, ইকোলাই। ল্যাগ কথার অর্থ হচ্ছে ল্যাকটোজ, ওপেরন মানে ক্লাস্টার অফ জিন। এবার আমরা ল্যাগ ওপেরনের স্ট্রাকচারে আসব। সেখানে রেগুলেটর জিন কোনটা স্ট্রাকচারাল জিন, এবং ল্যাগ ওপেরন, হাউ টু ল্যাগ ওপেরন উইল বি এক্সপ্রেস, কীভাবে ল্যাগ ওপেরনটাকে এক্সপ্রেস হচ্ছে সেটা জানার চেষ্টা করব। হয়েছে। এরপরে দেখো তাহলে আমরা কি জানবো, এরপরে জানবো স্ট্রাকচার অফ ল্যাগ ওপেরনের স্ট্রাকচার। তাহলে আমরা দুটো পার্ট বলেছি, এক হচ্ছে কি রেগুলেটর জিন, 2 নম্বর হচ্ছে স্ট্রাকচারাল জিন। আমরা আঁকার চেষ্টা করছি। রেগুলেটর জিন বোঝার চেষ্টা করতে হবে। এখানে দুটো পার্ট, কি পার্ট রয়েছে রেগুলেটর জিন হিসেবে, কি রয়েছে ল্যাগ আই, আর কি রয়েছে ল্যাগ পি রয়েছে, এবং কে রয়েছে ল্যাগ ও। ল্যাগ আই অর্থাৎ এই তিনটা জিনই কি করছে, রেগুলেট করছে। এটা রেগুলেটর জিন, কিন্তু প্রকৃতপক্ষে মূল রেগুলেটর হচ্ছে ল্যাগ আইকে বলা হচ্ছে। তার কাজ কি, তার কার্যকারিতা কি পরে আসছে। স্ট্রাকচারাল জিন হিসেবে কি আছে, ল্যাগ জেড আছে, ল্যাগ ওয়াই আছে এবং ল্যাগ এ আছে। স্যার তাহলে এই জায়গাটায় কি রয়েছে, এটা হচ্ছে রেগুলেটর পার্ট, এই পার্টটা কি পার্ট না, স্ট্রাকচারাল পার্ট।
আমরা একটু একটু করে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসব ল্যাগ আই এর কথা বলব। ল্যাগ আই, ল্যাগ আই কি করছে, তারপর আমরা স্লাইড দেখে নেওয়ার চেষ্টা করব। বুঝিয়ে নেওয়ার পরে আমরা স্লাইড দেখব। ল্যাগ আই কি না, আই ফর এখানে ব্যবহৃত হয়েছে ইনহিবিটর, অর্থাৎ কি ল্যাগ আই যখন কি ঘটাবে না, ল্যাগ আই অ্যাকচুয়ালি জিন, তাহলে এই জিনটা প্রথমে ট্রান্সক্রিপশন দেখাবে, অর্থাৎ এমআরএনএ তৈরি করবে। সেই এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি করবে সেই প্রোটিনটাকে বলছে কি প্রোটিন না, রিপ্রেসার প্রোটিন। কি প্রোটিন না, রিপ্রেসার প্রোটিন। এটা হচ্ছে এমআরএনএ। সেই এমআরএনএর যখন ট্রান্সলেশন হবে তখন কি তৈরি করবে না, রিপ্রেসর প্রোটিন। রিপ্রেসার প্রোটিন অ্যাকচুয়ালি কি স্যার, এই রিপ্রেসার প্রোটিনের রোলটা হচ্ছে, রিপ্রেসার প্রোটিনের স্ট্রাকচারটা দেখার চেষ্টা। এটা রিপ্রেসার প্রোটিন। অ্যাকচুয়ালি রিপ্রেসার প্রোটিনে কি আছে না, তার দুটো পার্ট। এক হচ্ছে অ্যাক্টিভ সাইড রয়েছে। অ্যাক্টিভ সাইডটা কি করতে পারে না স্যার, প্রোমোটারে গিয়ে যুক্ত দেবে। প্রোমোটার কোনটা না, প্রোমোটার যেখানে কে যুক্ত হয় না, আরএনএ পলিমারেজ যুক্ত হয়। কে যুক্ত হয় না, আরএনএ পলিমারেজ। আমরা ট্রান্সক্রিপশন পড়ানোর সময়ও বলেছি, ট্রান্সক্রিপশনের সময় আরএনএ পলিমারেজ কোথায় যুক্ত হয় না, ট্রান্সক্রিপশন যেখানে শুরু হয়, নিশ্চয়ই মনে আছে, এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন বাবুল তৈরি করার পর যদি ধরা হয় এইখান থেকে এইখানে, অর্থাৎ 5' to 3', অ্যান্টি প্যারালাল হিসেবে 3' to 5', এটাকে বলা হয় ডাউনস্ট্রিম, এটাকে বলা হয় আপস্ট্রিম। আপস্ট্রিম বলা হচ্ছে আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিম ডাউনস্ট্রিম যেখানে শুরু হবে তার ঠিক আপস্ট্রিমে কি থাকবে, প্রোমোটার অঞ্চল, যেখানে কে যুক্ত হবে না, আরএনএ পলিমারেজ উইল বি বাইন্ড। প্রোক্যারিওটিক সিস্টেমে বা ইউক্যারিওটিক সিস্টেমে প্রোমোটার রিজিয়নে অ্যাকচুয়ালি কে বাইন্ড করে না, হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ নিশ্চয়ই কথার মধ্যে লুকিয়ে আছে, অলরেডি পড়ানো এই বিষয়গুলো তোমরা জানো, যে আরএনএ পলিমারেজ মানে আরএনএর পলিমারাইজেশন করতে হয়। অর্থাৎ পলিমারাইজেশন ইভেন্ট ইজ ইকুয়াল টু একই জিনিস বারে বারে যুক্ত হওয়ার ঘটনাকে বলছিস পলিমারাইজেশন, যে প্রক্রিয়ায় পলিমার তৈরি হয়। তাহলে রিপ্রেসার প্রোটিন অ্যাকচুয়ালি এই কাজ করে কি রূপে, এই কাজ করে অনেকটা এনজাইমের মতো, এই কাজ করে অনেকটা কার মতন, এনজাইম। যার অ্যাক্টিভ সাইড আছে তার ঠিক বিপরীতে আবার কি সাইড থাকছে, অ্যালোস্টেরিক সাইড। অ্যালোস্টেরিক সাইড, এই অ্যাক্টিভ সাইডের গঠন কার কমপ্লিমেন্ট না, কার কমপ্লিমেন্ট বলতে অপারেটর রিজিয়নের কমপ্লিমেন্ট। যার ফলস্বরূপ কি হচ্ছে না, অ্যাক্টিভ সাইড যুক্ত অর্থাৎ রিপ্রেসার প্রোটিন ল্যাগ অপারেটর রিজিয়নে যুক্ত হয়ে যায়। তাহলে আর একটা জিনিস জানলাম, অপারেটরের রোল কি, অপারেটরের রোল হচ্ছে রিপ্রেসার প্রোটিনকে অ্যাকচুয়ালি হচ্ছে সেই স্থানে বাইন্ড করে। কারণ অপারেটর রিজিয়নের স্ট্রাকচারটা কেমন হয় না, হচ্ছে রিপ্রেসার প্রোটিনের অ্যাক্টিভ সাইডের কমপ্লিমেন্ট যুক্ত হয়। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ল্যাক পি, পি ফর হচ্ছে প্রোমোটার। তাহলে এই রিজিয়নে কে যুক্ত হবে, আরএনএ পলিমারেজ যুক্ত হয়। আরএনএ পলিমারেজ যুক্ত হলে যদি অপারেটরে যদি রিপ্রেসার প্রোটিন না যুক্ত হয়, তাহলে স্ট্রাকচারাল জিনের কি করবে না, স্ট্রাকচারাল জিনের ট্রান্সক্রিপশনের মাধ্যমে স্যার কি তৈরি করবে না, এমআরএনএ তৈরি করবে। যে এমআরএনএ কে কি ধরনের এমআরএনএ বলা হচ্ছে, পলিসিস্টোনিক এমআরএনএ। পলিসিস্টোনিক এমআরএনএ, পলিসিস্টোনিক, পলিসিস্টোনিক এমআরএনএ, অর্থাৎ ওয়ান এমআরএনএ ক্যান প্রডিউস মোর দেন ওয়ান প্রোটিন। প্রোক্যারিওটিক সিস্টেমে, ইকোলাই যেহেতু প্রোক্যারিওটিক সিস্টেমে একটা এমআরএনএ থেকে একাধিক প্রোটিন তৈরি হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হচ্ছে পলিসিস্টোনিক এমআরএনএ। পরে আমরা জানাচ্ছি এখান থেকে কি কি প্রোটিনটা তৈরি হয়। তাহলে প্রোমোটার রিজিয়নে অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ যুক্ত হয় এবং স্ট্রাকচারাল জিনের হচ্ছে এক্সপ্রেশনের মাধ্যমে কি পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি করে, পলিসিস্টোনিক এমআরএনএ।
তাহলে রেগুলেটর জিন হিসেবে মেন রেগুলেটর হচ্ছে ল্যাক আই। কেন মেন রেগুলেটর বলছি? যখন জিন এক্সপ্রেশন কমপ্লিট করব, যখন সুইচ অন সুইচ অফ প্রসেস, অর্থাৎ হচ্ছে ল্যাকটোজের প্রেজেন্সে কী হচ্ছে, ল্যাকটোজের অ্যাবসেন্সে কী হচ্ছে, সেই জিনিসগুলো জানাবো, তখন আরও ক্লিয়ার করব। তাহলে ল্যাগ আই, ল্যাক পি, ল্যাক ও। ল্যাক পিকে রেগুলেটর বলা হচ্ছে কেন না, এখানে যদি ল্যাক পি, পি মানে প্রোমোটার, অ্যাকচুয়ালি এটা তো জিন, সেই জিনে কি হচ্ছে, জিনের যদি মিউটেশন হয়ে যায় স্ট্রাকচারাল দে উইল বি চেঞ্জ, তাহলে প্রোমোটারে কেউ যুক্ত, ল্যাকটোজ প্রেজেন্ট থাকুক অ্যাবসেন্ট থাকুক, পরে জানবো ল্যাকটোজ প্রেজেন্ট অ্যাবসেন্ট কি বলতে কি বোঝাচ্ছে, সেখানে প্রোমোটারে কে যুক্ত হবে না, আরএনএ পলিমারেজ যুক্ত হবে না। অর্থাৎ মিউটেশন হয়ে গেলে প্রোমোটার কিংবা অপারেটারে কে যুক্ত হতে পারবে না, প্রোমোটারে আরএনএ পলিমারেজ যুক্ত হবে না, অপারেটারে কিংবা কে যুক্ত হবে না, না হচ্ছে রিপ্রেসার প্রোটিন যুক্ত হবে। এরপরে কি স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন হিসেবে কে কে রয়েছে, স্ট্রাকচারাল জিন হিসেবে কে কে রয়েছে না, স্ট্রাকচারাল জিন হিসেবে ল্যাক জেড রয়েছে। ল্যাক জেড এর প্রোটিন প্রোডাক্ট কি, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাক ওয়াই, ল্যাক ওয়াই প্রোটিন প্রোডাক্ট হিসেবে কি তৈরি করে, ল্যাক ওয়াই কি তৈরি করে, ল্যাক ওয়াই পারমিয়েজ কি তৈরি করবে, পারমিয়েজ তৈরি করবে, পারমিয়েজ তৈরি। এবং ল্যাক জেড এবং এ রয়েছে, ল্যাক এ ইজিক্যাল টু এ তৈরি করবে ট্রান্স অ্যাসিটাইলেজ। বিটা গ্যালাক্টোসাইডেজ অ্যাকচুয়ালি কি করে, অ্যাকচুয়ালি করে বলতে এ হচ্ছে যে ল্যাকটোজে থাকা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন সেগুলোকে ভাঙার চেষ্টা করে, চেষ্টা করে মানে ভাঙে। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড উইল বি ব্রেক ইন প্রেজেন্স অফ দ্য এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেজ। পারমিয়েজ কি করবে না, পারমিয়াবিলিটি বাড়াবে। কার পারমিয়াবিলিটি, ল্যাকটোজের প্রতি পারমিয়াবিলিটি বাড়াবে। অর্থাৎ যদি আমরা ইনভিট্রো কালচার বলতে কি, কোষের বাইরে কোনো, দেহের বাইরে কোনো কিছু কালচার মিডিয়াম তৈরি করে কোনো কিছু করাকে বলা হচ্ছে ইনভিট্রো কালচার। ইনভিট্রো কালচারে যখন ইকোলাইকে গ্রো করানো হচ্ছে ইন প্রেজেন্স অফ ল্যাকটোজ, মিডিয়ামে যদি ল্যাকটোজ থাকে তাহলে ল্যাকটোজ প্রবেশ করবে কোথায়, ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করবে। ট্রান্স অ্যাসিটাইলের কাজ এখনো ঠিক মতন জানা যায়নি, তবে ট্রান্স মানে এখানে অ্যাকচুয়ালি করে হচ্ছে অ্যাসিটাইল গ্রুপকে স্থানান্তর করে। অ্যাসিটাইল গ্রুপ মানে কি, এইটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, সি ডবল বন্ড ও CH3, এটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। এই অ্যাসিটাইল গ্রুপকে অ্যাকচুয়ালি হচ্ছে ট্রান্সফার করে মূলকে, এই মূলককে স্থানান্তরিত করে। তাহলে এ কি করছে আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম, স্ট্রাকচারাল জিন আর হচ্ছে রেগুলেটর জিন। আমরা এটা হচ্ছে ওপেরনের স্ট্রাকচার, এই ওপেরন এই যে স্ট্রাকচারটা, স্ট্রাকচার অ্যাকচুয়ালি হচ্ছে রেগুলেটর জিন কি করে হচ্ছে এক্সপ্রেস করছে কাকে না, হচ্ছে স্ট্রাকচারাল জিন এক্সপ্রেশন হবে কি হবে না সেটা নিয়ন্ত্রণ করছে। এবার আমরা একটু স্লাইডে যাওয়ার চেষ্টা করব, স্লাইডে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে ওপেরনটা সুইচ অন হচ্ছে কিংবা অফ হয়েছে এখানে দেখে নেওয়ার চেষ্টা। তার আগে আমি একটা বলেছিলাম তোমাদেরকে একটা কথা, যে যে এখানে দুটো কথা ব্যবহার করা হয়েছে। একই না, ল্যাকটোজের স্ট্রাকচারের ক্ষেত্রে বলেছিলাম আমরা গ্লুকোজ গ্যালাক্টোজের সমষ্টি, যে গ্লুকোজ গ্যালাক্টোজের বন্ড প্যাটার্নটা বলেছিলাম বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, এটা গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজের রিং ফর্ম স্ট্রাকচারকে গ্লুকোজ বলা হয় গ্লুকোপাইরানোজ। কি বলা হয়, গ্লুকোপাইরানোজ। এটা গ্যালাক্টোজের স্ট্রাকচার। এবার বন্ড প্যাটার্নটা দেখলে একটু বোঝা যাচ্ছে, এইখানেও দেখানো যেতে পারে। এইটা হচ্ছে গ্লুকোজের যদি স্ট্রাকচার আঁকা যায় বা গ্লুকোজ গ্যালাক্টোজ পরস্পর আইসোমার, তার প্রথম কার্বনে কি আছে, অ্যালডিহাইড মূলক আছে। কি আছে, অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে ফাংশনাল মূলক। ফাংশনাল মূলকে আছে কোন জায়গায় আছে না, ফাংশনাল মূলক আছে 1 নম্বর কার্বনে আছে। কোন নম্বরে কার্বনে আছে, 1 নম্বর। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এই গ্লুকোজের 1 নম্বর কার্বনে দেখতে পাচ্ছি, এই 1 নম্বর কার্বনে আমরা কি দেখতে পাই, অ্যালডিহাইড। তাহলে এই যে এইটা হচ্ছে CHO, কোনটাকে আমরা CHO বলার চেষ্টা করছি
না এইটা হচ্ছে সিএইচও। কোনটাকে সিএইচও বলছি না এইটা হচ্ছে সিএইচও। এই OH মূলক বহিস্থ কার্বনের সঙ্গে কোন পজিশন আছে, এটাই হচ্ছে সিস পজিশন। সিস পজিশনে থাকার জন্য কি হচ্ছে না এরা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই OH-টাকে তখন বিটা OH বলছে। গ্যালাক্টোজের এটা কত নম্বর কার্বন, তোমরা আগে বায়োমলিকুলে পড়েছো, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এই 4 নম্বর এইখানে এই OH মূলক পার্শ্ববর্তী গ্যালাক্টোজের সঙ্গে কি কি হচ্ছে না হচ্ছে OH মূলকের সঙ্গে এটা উল্টে যদি বা দেওয়া আছে, প্রথমটা গ্যালাক্টোজ গ্লুকোজ দেওয়া আছে, অ্যাকচুয়ালি উপরটা প্রথমটা গ্লুকোজ দেওয়া আছে, গ্যালাক্টোজ দেওয়া আছে। তাই বন্ড প্যাটার্নটা কি হয়ে যাচ্ছে না একই রকম ব্যাপার, বন্ড প্যাটার্নটা তখন হয়েছে বিটা 1,4। বিটা কেন, বিটা OH মূলক পার্টিসিপেট করছে গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের জন্য, এবং এখানে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার সময় জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা জেনারেলি কি বলছি, গ্লাইকোসাইডিক বন্ড অ্যাকচুয়ালি ভাঙেও ইন প্রেজেন্স অফ ওয়াটার। গ্লাইকোসাইডিক এস্টার বন্ধন কিংবা হচ্ছে পেপটাইড বন্ধন ভাঙবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, ওয়াটারের প্রেজেন্সে ভাঙবে। আর একটা গঠন একটা দেখানোর চেষ্টা করব, পরে আমাদের কাজে লাগবে। ইজিক্যাল টু অ্যালোল্যাক্টোজ। অ্যালোল্যাক্টোজে কিছু হয়নি স্যার, বিটা 1,4 যেটা আমরা বলছিলাম বিটা 1,4 বলছিলাম, সেখানে আমরা কি বলছি বিটা 1,2 বিটা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন। জাস্ট হচ্ছে গ্লুকোজের হচ্ছে বিটা পজিশনে থাকা OH মূলক, পাশে থাকা গ্যালাক্টোজের 5-6 নম্বর কার্বনে যে ওই মূলকের সঙ্গে হচ্ছে বন্ড তৈরি করার জন্য অ্যালোল্যাক্টোজ তৈরি করে। অ্যালোল্যাক্টোজ ল্যাক্টোজ স্যার আলাদা কিছু নয়, সেটা হচ্ছে পরস্পরের কি আইসোমার। তারা পরস্পরের কি স্যার আইসোমার। ভিডিওটা হয়তো লেন্দি হবে কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। এরপরে বুঝে নেওয়ার চেষ্টা করব কি স্যার, এরপর হচ্ছে সুইচ অন কখন থাকবে, সুইচ অফ কখন থাকবে। এখানে নিচের পিকচারে দেখতে পাচ্ছি আমরা, এটা তাহলে ওপেরনের একটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে এটা রেগুলেটর জিন। আমরা বলেছিলাম মূল রেগুলেটর কেন ল্যাগ আইকে বলছি, ল্যাগ পি এবং ল্যাগ ও অ্যাকচুয়ালি রেগুলেটর হিসেবে কাজ করছে। এইখানে যদি আমরা এটা 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 কোথায় আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আছে কোথায় না আছে হচ্ছে ইকোলাইতে। আমি ইকোলাইকে কালচার মিডিয়ামে রেখেছি। কোথায় রেখেছি, কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামে আমি কি দিইনি না ল্যাকটোজ দিইনি, ল্যাকটোজ দেওয়া হয়নি। তাহলে ল্যাকটোজ অ্যাবসেন্ট হলে কি হবে, রেগুলেটর জিন কি করছে না প্রথমে mRNA তৈরি করছে, এটা mRNA। সেই mRNA কি তৈরি করছে, রিপ্রেসার প্রোটিন তৈরি করছে। সেই রিপ্রেসার প্রোটিনে এইটাকে কি বলছে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইট কি হচ্ছে, এই অ্যাক্টিভ সাইটের জন্য যুক্ত হয়ে যাচ্ছে কোথায়, অপারেটর। কারণ অপারেটরের স্ট্রাকচার অ্যাক্টিভ সাইটের রিপ্রেসার প্রোটিনে অ্যাক্টিভ সাইটের কমপ্লিমেন্ট যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে যাওয়ার জন্য RNA পলিমারেজ কি হচ্ছে ক্যান নট বাইন্ড, অর্থাৎ এখানে আর বাইন্ড করতে পারছে না অপারেটরের রিপ্রেসার প্রোটিন যুক্ত হওয়ার জন্য। তাহলে এখানে যুক্ত যদি না হয়, এখানে যদি যুক্ত না হয়, কোথায় যুক্ত না হয়, এখানে যদি যুক্ত না হয় তাহলে ট্রান্সক্রিপশন হবে না, তাহলে mRNA পলিসিস্টোনিক mRNA প্রডিউস হবে না, যে কারণের জন্য কোনো ট্রান্সলেশন প্রক্রিয়া হবে না, যার ফলস্বরূপ ওপেরন উইল বি সুইচ অফ। তাহলে সুইচ অফ কখন হচ্ছে, ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজ। ওপেরন কি করছে, রেগুলেটর জিন কি করছে, স্ট্রাকচারাল জিনকে বহিঃপ্রকাশ হতে দিচ্ছে না। ল্যাকটোজের এবার জানবো ল্যাকটোজের প্রেজেন্সে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ল্যাকটোজের প্রেজেন্সে কি হচ্ছে, ল্যাকটোজের প্রেজেন্সে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম। তাহলে এটা ল্যাগ আই প্রেজেন্স মানে একই রকমভাবে এটা মিডিয়ামে আমি তাহলে দিয়েছি ল্যাকটোজ প্রবেশ করবে কোথায় না হচ্ছে মিডিয়াম থেকে স্যার ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করবে কেন না পার্সিয়ালি পারমিয়েজ কার মধ্যে থাকবে, ইকোলাইয়ের মধ্যে। পারমিয়েজ কি করবে, পারমিয়াবিলিটি বাড়াবে, অর্থাৎ পর্দার পারমিয়াবিলিটি বাড়িয়ে কি করবে না বহিস্থ পরিবেশ থেকে একেবারে উইদিন দ্য সেলের মধ্যে কাকে নিয়ে নেবে না হচ্ছে ল্যাকটোজকে নিয়ে। ল্যাকটোজ প্রবেশ করার পর কিছুক্ষণ আগে আমাদের ল্যাকটোজে কি বন্ড প্যাটার্ন রয়েছে কি 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লুকোজ গ্যালাক্টোজের মধ্যে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন রয়েছে। এবার এই প্রবেশ করার পরে সে কি করবে না আইসোমার তৈরি করবে, আইসোমারের নাম হচ্ছে অ্যালোল্যাকটোজ। তাহলে কি মনে আছে বিটা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন। আইসোমার কেন বলছি, আইসোমার স্ট্রাকচারাল, তারা হচ্ছে শুধুমাত্র হচ্ছে তার গঠনটা আলাদা,
তাদের কমন ফর্মুলা কিন্তু গ্লুকোজ গ্যালাক্টোজ পরস্পর আইসোমার, শুধু গ্লুকোজ গ্যালাক্টোজ আইসোমার নয়, গ্লুকোজ গ্যালাক্টোজ ম্যানোজ এগুলো পরস্পর আইসোমার, ফ্রুক্টোজ এরা আইসোমার হয়েছে। স্ট্রাকচারাল দে আর ডিফারেন্ট। এবার ইন দ্য মিন টাইম কি হচ্ছে, ল্যাগ আই কি করেছে, যে এমআরএনএ তৈরি করছে, এমআরএনএ যে প্রোটিন তৈরি করেছে, প্রোটিনের নাম আমরা নিশ্চয়ই মনে আছে রিপ্রেসার প্রোটিন। সেই রিপ্রেসার প্রোটিনের অ্যাক্টিভ সাইট এটা, তার অপোজিট সাইডে থাকছে কি অ্যালোস্টেরিক সাইট। আমরা একটা কথা বলেছিলাম রিপ্রেসার প্রোটিন একটা যে এনজাইম, কারণ আমরা পড়েছি যে অ্যাক্টিভ সাইটে প্রায় বিপরীতে অ্যালোস্টেরিক সাইট থেকে অ্যালোস্টেরিকে যুক্ত হতে পারে, কি যুক্ত হতে পারে না মানে তোমার হচ্ছে এখানে যুক্ত হতে পারে কোনো বাধাদায়ক পদার্থ, কিংবা কে যুক্ত হতে ইনডিউসার যুক্ত হতে পারে বা রিপ্রেসার যুক্ত হতে পারে। এখানে অ্যালোল্যাক্টোজ যুক্ত হয়েছে কোথায়, অ্যালোস্টেরিক সাইডে। যুক্ত হওয়ার পরে স্ট্রাকচারাল দেখো কি করেছে, স্ট্রাকচার পরিবর্তন করেছে। কার স্ট্রাকচার পরিবর্তন করেছে না হচ্ছে রিপ্রেসার প্রোটিনের অ্যাক্টিভ সাইডের স্ট্রাকচার পরিবর্তন। অ্যাক্টিভ সাইডের গঠন পরিবর্তনের ফলে কি হচ্ছে, তাহলে অপারেটরের কমপ্লিমেন্ট আর থাকছে না, এটা অপারেটর, এটা অপারেটর। অপারেটরের কমপ্লিমেন্ট না থাকার কারণে কি হচ্ছে, রিপ্রেসার প্রোটিন ক্যান নট বি বাইন্ড উইথ দ্য কোথায় না অপারেটরের সঙ্গে যুক্ত হতে পারছে না। না হওয়ার জন্য কি হচ্ছে, আরএনএ পলিমারেজ কি করছে, প্রোমোটারে যুক্ত হয়ে যাচ্ছে, দিলে কি হচ্ছে পলিসিস্টোনিক, এটা পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি করছে। পলিসিস্টোনিক এমআরএনএ তৈরি করার সিস্টোনিক এমআরএনএ তৈরি করছে। এরপর পলিসিস্টোনিক এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়া, ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি করছে, বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ। আমরা কিছুক্ষণ কেন পলিসিস্টোনিক বলছি না, ওয়ান এমআরএনএ ক্যান প্রডিউস মোর দেন ওয়ান প্রোটিন, তার জন্য আমরা বলছি কি বলছি পলিসিস্টোনিক এমআরএনএ। তাহলে ওপেরন উইল বি সুইচ অন, রেগুলেটর কি করলো, রেগুলেটর ইন প্রেজেন্স অফ ল্যাকটোজ, রেগুলেটর কি করতে পারলো না, স্ট্রাকচারাল যে বহিঃপ্রকাশকে বন্ধ করতে পারেনি, তারা কি হচ্ছে এক্সপ্রেস করেছে বরঞ্চ। তাই জন্য ল্যাগ ওপেরন সুইচ অন কখন হচ্ছে না, যখন ইন প্রেজেন্স অফ কি ল্যাকটোজের। তাই জন্য ল্যাগ ওপেরনকে বলা হচ্ছে ইনডিউসেবল ওপেরন। ইনডিউস করছে মানে ল্যাকটোজ কি করছে, ইনডিউস করছে কিসে, কার এক্সপ্রেশনে না হচ্ছে ল্যাগ ওপেরনের রেগুলেটর বলছে স্ট্রাকচারাল জিনের হচ্ছে বহিঃপ্রকাশকে ইনডিউস করছে, প্রভাবিত করছে এবং হচ্ছে অ্যাকচুয়ালি মিডিয়ামে আমি ল্যাকটোজ দিব কেন না, ল্যাকটোজ যে প্রবেশ করেছে তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ কি করছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজে রূপান্তরিত করে দিয়েছে। সেই গ্লুকোজকে এবার কি হচ্ছে, গ্লুকোজকে সেই কি হিসেবে ব্যবহার করবে না হচ্ছে গ্লুকোজকে ব্যবহার করবে ফর গেটিং এনার্জির জন্য কি হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করবে গ্লুকোজকে। সেই কারণের জন্য তাহলে পারমিয়েজ আরও বেশি তৈরি হবে, দিলে ল্যাকটোজ আরও বেশি পরিমাণে হচ্ছে বাইরের থেকে ভেতরে প্রবেশ করবে, গ্যালাক্টোসাইডেজ তাকে ভাঙবে, দিয়ে গ্লুকোজে পরিণত করবে, এনার্জিতে রূপান্তরিত করবে। তাহলে আমরা বিষয়টা জানলাম। কনক্লুশন যদি টানা হয়, কি কনক্লুশন না, কনক্লুশন এইরকম দাঁড়াচ্ছে যে আমরা ল্যাগ ওপেরন হচ্ছে সুইচ অফ অবস্থা তৈরি হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজের সময় সুইচ অফ, ইন প্রেজেন্স অফ ল্যাকটোজ ওপেরন উইল বি সুইচ অন। তাহলে ওপেরন মানে হচ্ছে রেগুলেটর জিন, স্ট্রাকচারাল জিন, যেখানে কি হচ্ছে না রেগুলেটর জিনকে এক্সপ্রেস করছে কে না, রেগুলেটর জিনের ভুল বললাম, রেগুলেটর জিন কাকে কন্ট্রোল করছে না, স্ট্রাকচারাল জিনের এক্সপ্রেশনকে কন্ট্রোল করছে, সেটা মিডিয়ামে কোনো কিছু দেওয়ার। আরও তোমরা জানবে পরবর্তী একটা পরীক্ষায় প্রশ্ন আছে টিআরপি ওপেরন। টিআরপি ওপেরন বলতে কি বোঝাচ্ছে, ট্রিপ্টোফ্যান ওপেরন। ট্রিপ্টোফ্যান ওপেরন কোথায় দেখা যায়, সেও ইকোলাইতে দেখা যায়, তাকে রিপ্রেসেবল ওপেরন বলা হয়। কি ওপেরন বলা হচ্ছে, রিপ্রেসেবল ওপেরন বলা হচ্ছে, রিপ্রেসেবল। ট্রিপ্টোফ্যান ও টিআরপি ওপেরন, টিআরপি ওপেরন ইজিক্যাল টু এটাও কোথায় দেখা যায় না হচ্ছে ইকোলাইতে দেখা যায়, ইকোলাইতে। একে রিপ্রেসেবল ওপেরন বলে, রিপ্রেসেবল ওপেরন। রিপ্রেসেবল ওপেরন মানে কি, ইন প্রেজেন্স টিআরপি মানে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান প্রকৃতপক্ষে একটা কি না, এটা একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, একটা ট্রিপ্টোফ্যান একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান। এই যে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের প্রেজেন্সে কি হচ্ছে, ইন প্রেজেন্স অফ ট্রিপ্টোফ্যান ওপেরন উইল বি সুইচ অফ। সেখানে কি ছিল, ল্যাকটোজের প্রেজেন্সে সুইচ অন, এখানে ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে হচ্ছে সুইচ অফ। এখান থেকে মোটামুটি একটা জায়গা বোঝা গেল। অর্থাৎ হচ্ছে এখানে আরও কিছু জায়গাটা ছিল যে আমি সরাসরি গ্লুকোজকে কেন ব্যবহার করলাম না, অর্থাৎ কি
না আমরা ল্যাকটোজকে ফর গেট এনার্জির জন্য ব্যবহার করছি মিডিয়ামে, তারপর প্রবেশ করে ল্যাকটোজ ভেঙে গিয়ে গ্লুকোজ গ্যালাক্টোজে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এখানে সরাসরি কাকে ব্যবহার করলাম না, না গ্লুকোজকে কেন ব্যবহার করলাম না, সেটাও জায়গাটা রয়েছে, অনেকটা বড় হয়ে যাবে, পরের এপিসোডে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ, নমস্কার।